ইরানের রাজধানী তেহরানে রবিবার সকালে সাধারণ মানুষের মধ্যে ছিল অনিশ্চয়তার ছাপ। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে তারা স্পষ্ট কোনো ইতিবাচক ফল দেখছেন না। রাফি নামে এক বাসিন্দা বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত না হলে এই যুদ্ধবিরতি তেমন কোনো উপকারে আসবে না। এই যুদ্ধবিরতি এখন দেশের জন্য খুব বেশি উপকারী নয়। আমাদের এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে ভবিষ্যৎ প্রজন্ম ও দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এসব হুমকি অনেকটাই প্রচারণা, আর আমরা তা বুঝতে পারছি। শত্রুর যে কোনো পদক্ষেপের জবাব আমরা আরও শক্তভাবে দেব। অন্যদিকে হরমুজ প্রণালী ব্যবহারের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এতদিন হরমুজ প্রণালী ব্যবহারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতা করেছে ইরান। তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলে যেতে পারে। আলী আল্লাহিয়ার নামের এই ইরানিয়ান আরও বলেন, অবকাঠামোর ওপর হামলার জবাবে ইরানের সামরিক সিদ্ধান্তকে জনগণ সমর্থন করে। আমরা চাই এই যুদ্ধে নৈতিকতার সব লঙ্ঘন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হোক। দায়ীদের জবাবদিহি করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। এমন শর্তে যুদ্ধবিরতি সব ইরানির কাছে গ্রহণযোগ্য। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেয়া হবে। এর জবাবে ইরান জানিয়েছে, এমন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার জ্বালানি স্থাপনা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে। 4 সপ্তাহ ধরে চলা এই সংঘাত এখন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।